হাইপোথিসিস বা আইন বাংলাদেশের এই যে মানে সংস্কৃতি, নির্বাচনের যে সংস্কৃতি যুগ যুগ ধরে আমরা জন্মের পর দেখছি, চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা নির্বাচন হলে বাড়িতে খাবার দাবার, হুলস্থুল, রান্না বাড়া এগুলো করা লাগে। ভোটাররা আসলে, কর্মীরা আসলে কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় খাবে, গ্রামে যাবে, এই যে প্র্যাকটিস, আমি সেটা বলছি যে এটা একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে। এই কালচার পরিবর্তন। গণতন্ত্রটা কি? গণতন্ত্র আপনি অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল যেভাবে বলেন, গণতন্ত্র একটা কালচারের মধ্যে দিয়ে পরিশীলিত হয়। বাট সেই কালচারই আপনি শুরু করেন না। এই জায়গাটা আমার ছিল, ক্যান্ডিডেট টাকা খরচ করবে না, টাকা তো আর কেউ কারো দেখাই খরচ করে না। এর সাথে আরও ব্যাপার জড়িত আছে। আমাদের তৃতীয় বিশ্বের দেশ, আমাদের গরিব মানুষ, আপনি অর্থনীতি যতক্ষণ পর্যন্ত পরিশীলিত করতে না পারবেন, একটা জায়গায় নিতে না পারবেন, তখন একটা ঘরে একটা 1000 টাকা একটা মানুষ যখন পাবে, তার ঘরে যখন চাইল নাই বা আগামীকাল খাবে কি সেই নিশ্চয়, তিনি যে 1000 টাকা যখন পাবেন তখন সে ভোট। আবার আমাদের দেশ ধরেন একটা ধর্মীয় অনুভূতি সম্পন্ন দেশ, মুসলমানের দেশ, মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হ্যাঁ, বা দিন এবং ঈশের কথা শুনে, তখন আপনি যখন তাকে বলবেন কোরআনের কথা, হাদিসের কথা, ভেস্তের কথা যখন দেখাবেন, তখন এইটাও তো একটা পলিটিক্যাল কি বলে, এই মানে এই যে আপনার অসুস্থতা নাকি আপনি যেটা বলেন মানি মাসেলের সাথে, এইটাও তো একটা দিক। এই যে সামগ্রিক বিষয়, এটাও তো একটা প্র্যাকটিস। এটাও একটা ক্যান্ডিডেটরা দেখে যে আরে ভাই, আমি তো ভোট দিলে জান্নাতে চলে যাব, বা না দিলে আমি জাহান্নামে চলে যাব, এইভাবে যে মোটিভেশন, এটাও কিন্তু একটা মানে রাজনীতি, মানে সুস্থ রাজনীতির একটা প্রতিবন্ধক। মঞ্জু ভাই ধরেন যেটা বললেন, প্রতিবন্ধক, ওনারা এবার যাবে আসলে মানি এবং মাসেলকে ব্যতি রেখে। হ্যাঁ, আমি বলছি না যে এটা মানি মাসেল। আপনার চিত্রটা কি? মানে আপনি মাঠে কাজ করছেন, মানে না মাঠের কাজে এমন টাকা আমি প্রার্থী হিসেবে বলি যে বিগত দিনে আমাদের যেটা অন 11-এর পরে বা তার আগে যে প্র্যাকটিসটা ছিল, এটা ডেটোরেট করেছে। বিগত কয়েক বছরে লুটপাটের টাকায় নির্বাচন হয়েছে, প্রতিযোগিতায় মাসেলের নির্বাচন হয়েছে। এখন হঠাৎ করেই আপনি সেই নির্বাচনটাকে একেবারে 100% রাইটটাকে আপনি আনতে পারবেন। কি পরিমাণ টাকা লাগতে পারে? আমি জানি না কি পরিমাণ টাকা লাগবে। নির্বাচনে শুধু প্রার্থীর টাকা লাগে না, প্রার্থীর সমর্থকদের, তাদেরও টাকা খরচ হয়, কর্মীদেরও টাকা খরচ হবে। এখন সেটা হিসাব করবেন। কোনো প্রার্থী 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটিও করতে পারে। কোনো প্রার্থী আরও অনেক, বিগত আমলে শুনি মানে কোটি কোটি টাকা নির্বাচন হয়েছে। আমরা জানি না, আমরা তো আসলে ব্যবসা করি নাই, আমরা রাজনীতিক প্রোডাক্ট, টোটালি রাজনীতি। আমাদের জনগণকে সচেতন করে সম্পৃক্ত করার আহ্বানটা আপনাদের, সম্পৃক্ত করার আহ্বানটা, এবং এই যে নির্বাচন বা রাজনীতি, শুধু নির্বাচন না, এই যে পরিশীলিত রাজনীতি আপনি দেখেন, এটাই যদি আমরা করতেই থাকি, ওই যে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে 27 বছর জেল খাটার পরে জেলে থেকেই তার সাথে নেগোসিয়েশন হয়েছিল সাদাদের, ডি ক্লার্ক তার দলের, এবং তিনি বের হওয়ার পরে যখন সমন্বিতভাবে সরকার গঠন করলেন যৌথভাবে, তখন তার পার্টির মধ্যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে একটা বিপ্লব, মানে প্রতিবন্ধকতা বা ভাঙন শুরু হয়ে যায় এমন অবস্থা। তখন ম্যান্ডেলা বলেছিলেন যে সারা জীবন যদি তোমরা সংঘাত আর রক্তপাতের কথাই বলো, তাহলে আমি তোমাদের সাথে নাই। দেখেন কেন বলছি, বেগম খালেদা জিয়ার বাড়ি ভাঙচুর হয়েছে, সেখানে কৌশলে ঘর বাড়ি বানাই হয়েছে আর্মি অফিসারদের, কারো কারো কবরে বোমাও মারা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে, এটাও হয়েছে বাংলাদেশে। খুবই নির্মম ব্যাপার। এখন তার বদলে আমি কি তাই করব কি না, বা কোথায় আমাকে থামতে হবে, বা কোথায় আমাকে পজ দিতে হবে, এই যে তাহলে কি আমি গৃহযুদ্ধের মধ্যে নিজেকে জড়াই ফেলবো? তাহলে আমার ল অ্যান্ড অর্ডার বাহিনী কি করছে, সেটা কিভাবে আমরা উন্নত করি, সরকারকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি শুভ বুদ্ধি দিয়ে, সেই জায়গাটা যদি সর্ট আউট না করতে পারেন, তাহলে উন্নতি হবে না। জুলাই দিয়ে বলেন আর যাই দিয়ে বলেন, ইটের বদলে পাটকেল, পাটকেলের বদলে ইট, এই যে চলমান যদি কোথাও না কোথাও আপনাকে পজ দিতে হবে এই জাতির রাষ্ট্রের জন্য।